হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমরা অলরেডি অবগত আছি যে আমরা একাডেমিক্স থেকে প্রতিদিনই কিছুদিন পর পরই বিভিন্ন ফ্রিল্যান্সিং এর উপর অনলাইন সেশন নিয়ে থাকি, কিউএ সেশন নিয়ে থাকি। তো আপনারা জেনে থাকবেন যে অলরেডি আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম যে ওয়েব ডেভেলপারদের নিয়ে বা ওয়েব ডেভেলপার সেক্টর নিয়ে আমরা একটা ফ্রিল্যান্সিং কেরিয়ার কিভাবে গড়া পসিবল বা কিভাবে সামনে আগানো পসিবল তার উপর একটা সেশন করব। তো সেই কথার প্রেক্ষিতেই আমরা আজকে আমাদের সেশনটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন পিএইচপি কমিউনিটিতে অনেক পরিচিত মুখ, আরমান হাকিম স্যার। যিনি বিগত 10 বছরের বেশি সময় ধরে পিএইচপি নিয়ে কাজ করছেন। যিনি একই সাথে শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট না, তার সাথে প্রফেশনাল ট্রেনিং, এই দুটি সেক্টরই অবদান রেখে যাচ্ছেন। আজকে আমরা তার কাছ থেকে অনেকগুলো বেসিক ইনফরমেশন নিব, কিভাবে ওনার জেড সার্টিফিকেশনের জার্নিটা শুরু হয়, কিভাবে উনি ওনার সকল কাজ শেষ করে এবং এত কিছু একসাথে উনি কিভাবে মেনটেন করছেন। ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জানা ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই। আপনি অনেক বিজি মানুষ, আপনার অনেকগুলা কোর্স চলে, সফটওয়্যার চলে, বাট তারপর আপনি আমাদেরকে একটু সময় দিতে পারছেন, তার জন্য অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আমাকে কল করার জন্য এবং সাথে থাকার জন্য। ভাইয়া, প্রথমে জানতে চাবো যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনি তো জেন সার্টিফিকেশন কমপ্লিট করে ফেলেছেন। তো এই জন্য আপনাকে অবশ্যই অভিনন্দন। তো ভাইয়া, এই থ্যাংক জেন সার্টিফিকেশনটা কি আসলে, মানে এটা আসলে কেন দরকার, একটু যদি ভাই বুঝিয়ে বলতেন। ওকে। তো জেন হলো একটা ইউএসএ ভিত্তিক প্রতিষ্ঠান, যেটার কাজ হলো যে পিএইচপি কমিউনিটিতে যে ডেভেলপার গুলো আছে তাদেরকে ডেভেলপ করা এবং পিএইচপির যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোকে ডেভেলপ করা। তো আপনি যখন জেন সার্টিফাইড হবেন তখন দেখা যাবে ইয়েলো পেজে আপনার যে নামটা আছে সেটা উঠে যাবে এবং সেটাতে যেটা হয় যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে তারা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে এবং শর্ট লিস্টেড করতে অনেক সুবিধা হয়। তাছাড়াও আপনি যখন আপনার প্রোফাইল বা সিভি তৈরি করবেন তখন আপনি অ্যাজ আ জেন সার্টিফাইড হিসেবে আপনার জেন্ডের যে লোগোটা আছে সেটাকে আপনার ইউজ করতে পারবেন। এছাড়া আপনি পিএইচপি কমিউনিটিতে আপনার যারা জেন সার্টিফাইড আছে তাদের সাথে আপনি একসাথে কাজ করার সুযোগ পাবেন এবং কমিউনিটিতে গেট টুগেদার করতে পারবেন। তো আমার মনে হয় এখানে আসলে এটা খুবই প্রয়োজন অ্যাজ আ ডেভেলপার হিসেবে কমিউনিটিতে কন্ট্রিবিউট করা এবং একই সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ট্রেনিংটা সাথে চালায় যাওয়া। এটাই সারমর্ম আর কি। আহ, ভাইয়া, আমরা তো আসলে জেন সার্টিফিকেশনটাকে খুব টাফ ভাবি, যারা আমরা ডেভেলপার হিসেবে কাজ করছি। তারা তো, আমি যতটুকু জানি যে বাংলাদেশে জেন সার্টিফাইড খুব বেশি মানুষ নাই, হাতে গোনা হয়তো বা আমরা 20-40 জন, 50 জন হতে পেতে পারি, 100 জন হতে পেতে পারি। তো এত দুঃসাধ্য সাধনটা আপনি কিভাবে করলেন, মানে স্টাডি পারপাসটা কিরকম ছিল বা আপনার মেকানিজম গুলো কিরকম ছিল? আসলে দুঃসাধ্য না, অ্যাকচুয়ালি আপনার প্রথমত প্রবলেম সলভিং, অ্যালগোরিদম সলভিং এগুলাতে খুব এক্সপার্ট থাকতে হবে। তো আপনি যদি অ্যাটলিস্ট ধরেন যে 6 মান্থে একটা টার্গেট সেট করেন যে দিনে আপনি 4 থেকে 5 ঘন্টা করে সময় দিবেন প্রোগ্রামিং এ এবং তারপরে কিছু প্রবলেম সলভিং আছে যেগুলোকে আপনার আইডেল বা গাইডলাইন হিসেবে মেনে প্রত্যেকটা টপিক ওয়াইজ ওখানে কিন্তু আমাদের কিছু টপিক আছে, সেই টপিক ওয়াইজ কিন্তু আমাদের কোশ্চেন গুলো সেট হয়। তো দেখা যায় 90 মিনিটে আপনার পরীক্ষা, 75টা কোশ্চেন, তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের টপিক ওয়াইজ অ্যালোকেট করা থাকে। তো আপনি কোনো টপিক প্রথম কথা বাদ দিতে পারবেন না, আপনার প্রত্যেকটা টপিকে প্রিপারেশন রাখতে হবে এবং প্রত্যেকটা টপিক প্রিপারেশন নেওয়ার পরে আপনার যেটা করতে, php.net নামে একটা অফিসিয়াল সাইট আছে। তো আপনি সেখানে যখন আহ, সেই সাইটটাতে যাবেন প্রত্যেকটা টপিকের নিচে দেখবেন যে এক্সটেন্ডেড কিছু কোশ্চেন তৈরি করে ওরা প্রি ডিফাইন করে রাখছে। তো সেগুলো সলভ করার চেষ্টা করবেন। কিছু প্রি রিকুইজিট কিছু কোশ্চেন অলরেডি বাজারে আছে, সেগুলো সলভ করার চেষ্টা করবেন এবং আপনার সেই সব জিনিস প্র্যাকটিস করতে হবে যেগুলো আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গিয়ে কখনোই প্রয়োজন পড়ে নাই। মনে করেন যে আপনি একটা পিএইচপি দিয়ে একটা সফটওয়্যার তৈরি করছেন বা কিছু ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন। তো সেখানে দেখা যায় যে অনেক ফাংশন আপনার কিন্তু প্রয়োজন পড়তেছে না, কিন্তু আপনি যখন জেন সার্টিফিকেশনের প্রিপারেশন নেবেন তখন সেই জিনিসগুলোকেও আপনার আয়ত্তার ভিতরে আনতে হবে, কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না এই আর কি। তো আপনি যদি টার্গেট রাখেন যে 6 মান্থ এবং অ্যাটলিস্ট দিনে 4 to 5 আওয়ার যদি আপনি প্র্যাকটিস করেন তো খুব সহজেই আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। আরো একটা বিষয় সেটা হলো গ্রুপ স্টাডি। আপনি একা করলে আসলে খুবই ডিফিকাল্ট। তো সাথে যদি আপনি একটা টিম তৈরি করে নিতে পারেন যারা এটা নিয়ে কাজ করতেছে এবং অলরেডি যারা সার্টিফাইড তাদের সাথেও যদি আপনি আম, যদি কিপিং টাচ থাকেন তো দেখবেন যে আপনার জন্য খুব একটা কঠিন কিছু না আসলে এটা। আচ্ছা, ভাইয়া, আমি যতটুকু জানি যে জেন সার্টিফিকেট এক্সাম করার জন্য মেবি কিছু পূর্ব শর্ত থাকে, কাইন্ডলি একটু বলবেন? ওকে, পূর্ব শর্ত বলতে এখানে আমাদের যেমন অন্যান্য সার্টিফিকেশন যেগুলো আছে অনেক, যেমন টিএমটি তে কিন্তু আপনার গ্রাজুয়েশন প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে
আর জেন্ডের জন্য অ্যাকচুয়ালি প্রি রিকুইজিট বলতে কিছু নাই, কিন্তু আমরা যেটা মনে করি যে অ্যাটলিস্ট 2 to 5 ইয়ার সফটওয়্যার ডেভেলপমেন্টে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং পিএইচপি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। কারণ অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা আপনি তখনই পাবেন যখন আপনি এটাতে এক্সপিরিয়েন্সড হবেন এবং সেটা নিয়ে ভালো প্রবলেম সলভিং জানেন, তখনই পাবেন। তো সেক্ষেত্রে আপনার একটু এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনি এক্সামে পাশ করাটা একটু ডিফিকাল্ট। তো সেজন্য মনে করি যে আপনার যদি 2 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো। তাছাড়াও যারা একেবারে বিগিনার তাদের জন্য আমি হতাশ করবো না, কারণ যারা বিগিনার কিন্তু প্রবলেম সলভিং নলেজ খুব ভালো এবং আহ, আম, যারা ভালো কাজ করতে আগ্রহী তারাও কিন্তু চাইলে একটু প্রিপারেশন নিয়ে সার্টিফিকেশনটা নিয়ে নিতে পারে। হ্যাঁ, আমরা তো প্রথম দিকে যখন আমরা প্ল্যান করছিলাম যে জেন নিয়ে প্রিপারেশন নিব, তখন যারাই পিএইচপি ডেভেলপার আছেন না কেন তাদের জন্য আসলে মূলত দুইটা জিনিস খুব বেশি অগ্রাধিকার পায়। একটা হচ্ছে হয় জেন সার্টিফিকেশন, আর যদি সে একদম পিএইচপি ট্র্যাকে কাজ করে তাহলে হয়তো বা কোনো একটা ফ্রেমওয়ার্কের উপর সার্টিফিকেশন, যেমন লারাভেল সার্টিফিকেশন। এবং আমরা যতটুকু জানি যে আপনার শুধু জেন সার্টিফিকেশনই না, আপনার অলরেডি লারাভেলের উপর সার্টিফিকেশন আপনার আছে, তো আপনি লারাভেল সার্টিফাইড ডেভেলপার আপনি। তো ভাইয়া ওই জার্নিটা যদি একটু বলতেন যে লারাভেল সার্টিফিকেশনের জন্য প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত। ওকে, লারাভেল সার্টিফিকেশনে যেটা হলো আপনার প্রথম যে জিনিসটা ওদের ওখানে যে ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা পেমেন্ট আছে সেই পেমেন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে আপনার লারাভেলের জন্য অ্যাকচুয়ালি এই সার্টিফিকেশনটা একেবারেই নতুন, কারণ লারাভেল ফ্রেমওয়ার্কটাই অ্যাকচুয়ালি নতুন। তো সেক্ষেত্রে আপনার লারাভেলের যে ডকুমেন্টেশনটা আছে সেটাকে আপনি গাইডলাইন হিসেবে নিতে পারেন এবং এখানে কিন্তু কিছু গাইডলাইন আছে অ্যাজ আ টপিক ওয়াইজ। যেমন আপনি ওদের যতগুলা টপিক আছে সবগুলা টপিকের উপর আপনার কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সবচেয়ে বড় যে হিন্ট আপনাদের দিব গাইডলাইন, যেটা হলো ডকুমেন্টেশনের বাইরে কিন্তু কোশ্চেন হয় না। তো তাদের যে ডকুমেন্টেশনটা আছে সেই ডকুমেন্টেশনটা যদি খুব ভালো মতো আপনি পড়েন, বুঝেন এবং সেখান থেকে প্রিপারেশন নেন, আমার মনে হয় এটা খুবই সহজ হয়ে যাবে আপনাদের লারাভেল সার্টিফিকেশনটা নেওয়া। আচ্ছা ভাইয়া, লারাভেল সার্টিফিকেশনের জন্য কি কোনো প্রি রিকুইজিট আছে যে সবাই কি অ্যাপ্লাই করতে পারবে, নাকি কোনো বাধ্যবাধকতা আছে যে এরা পারবে এরা পারবে না? আর লারাভেল সার্টিফিকেশনের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা জানেন যে লারাভেল কিন্তু পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। সো যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক, সো এখানে আসলে ফ্রেমওয়ার্কে যে কেউ কাজ করতে পারে, যে কোনো সময় যে কোনো বয়সের বা যে কোনো প্রফেশনাল লোকই সেটা নিয়ে কাজ করতে পারবে, এটা এবং ওপেন সোর্স। তো এটার কোনো প্রিরিকুইজিট নাই। তবে আমি যেটা পার্সোনালি মনে করি অ্যাটলিস্ট লারাভেলে 2 বছর কাজ করছে বা করতেছে বা এই ধরনের যারা, তারা অ্যাকচুয়ালি করলে ভালো এবং পিএইচপি তেও ভালো নলেজ আছে। কারণ পিএইচপিটা খুব ভালো যখন পারবেন তখনই কিন্তু আপনি লারাভেলে শিফট হবেন। ঠিক আছে? তো আগে আপনার পিএইচপিটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং পিএইচপিটা যখন আপনি মনে করবেন যে না আপনি ক্লিয়ার এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা আছে সেটাও ক্লিয়ার, দেন আপনি লারাভেল সার্টিফিকেশনের দিকে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে মোটামুটি যেটা বোঝা গেল যে কারো যখন কেউ একজন ওয়েব ডেভেলপমেন্টে কোর লেভেলে মোটামুটি 1-2 বছর এক্সপিরিয়েন্স হবে এবং সে মানে কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ আমি নল কোডিংটা ভালো বুঝি, তখন সে চাইলে লারাভেলের উপর প্রিপারেশন নিতে পারবে। জি। আচ্ছা ভাইয়া, আসলে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা তো আসলে যখনই একটা সেক্টর নিয়ে ভাবে তারা তো মনে করে জিনিসগুলো খুব ইজি, কিন্তু যখনই তারা ঢুকতে যায় তারা দিক বিদিক না পেয়ে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগে। অনেকে আছে ওই সেক্টর থেকে বের হয়ে আসে, অনেকে আছে ওই সেক্টরে আর কাজ করতে চায় না। তো আপনি আপনি আমি আমি এটা বিশ্বাস করি আপনি আমার সাথে একমত হবেন হয়তো বা, যে ওয়েব ডেভেলপমেন্ট এটা দারুণ সেক্টর। এই সেক্টরে আসলে কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। কিন্তু যারা ইয়াংরা আছে তারা হয়তো বা এই সেক্টরে যখনই কাজ শুরু করে তারা এটাই বুঝতে পারে না যে আমি কিভাবে শুরুটা করব। তো স্যার আপনি যদি একটু আমাকে একটা গাইডলাইন দিতেন যে কিভাবে পুরো ফুল জার্নিটা শুরু করা যায়, কিভাবে কি দিয়ে শুরু করা যায়, তাহলে স্যার একটু ভালো হবে। ওকে, ওকে। তো আপনি যদি অ্যাজ আ বিগিনার, যদি আপনারা যারা আছেন তারা যদি চিন্তা করেন যে অ্যাজ আ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তো আমি সবার আগে যেটা বলবো আপনারা পিএইচপিটা শিখেন। কারণ আপনি কিন্তু এখানে প্ল্যাটফর্ম ওয়াইজ আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। আপনি যদি মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জাভাতে কনভার্ট হতে হবে, বা হাই লেভেল সফটওয়্যার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ডটনেটে শিফট হতে পারেন। কিন্তু আপনি যদি ওয়েবসাইট বা এই রিলেটেড কাজ করতে চান, সিম্পল ওয়েবসাইট এবং
ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আপনার পিএইচপিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এখনো কিন্তু এ পর্যন্ত প্রায় 79% যে ওয়েবসাইট আছে অনলাইনে পিএইচপি দিয়ে তৈরি। এবং আপনারা জানেন যে ফেসবুক, উইকিপিডিয়া এবং বড় বড় অনেক সাইট আছে যেগুলো কিন্তু এখনো পিএইচপি দিয়ে তৈরি এবং সেগুলো পিএইচপি দিয়ে অলরেডি মেনটেন হচ্ছে। তো এখানে কিন্তু হিউজ একটা মার্জিন আপনার পিএইচপি অলরেডি মার্কেট প্লেসে দখল করে আছে। তাছাড়া আপনি যদি বাংলাদেশ মার্কেট সাইজে চিন্তা করেন, যত ধরনের আপনার নতুন সাইট গুলা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু পিএইচপির। এবং অলরেডি আপনি যদি মার্কেটে যে জব সাইট গুলো আছে, যেমন বড় বড় যে জব পোর্টাল গুলো আছে, ওখানেও যদি যান তো আপনি দেখবেন যে ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করেন তো এখানে দেখবেন যে 80% জব পোস্টই কিন্তু পিএইচপি নিয়ে। আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো আছে কিন্তু বাংলাদেশ সবচেয়ে প্রচলিত হলো পিএইচপি। তো সেক্ষেত্রে আপনার অ্যাজ আ আপনার অনেকগুলা বিষয় আছে। আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করবেন, আপনি কোন দেশে আছেন, কোনটা আপনার কোন এনভায়রনমেন্টে আছেন, এবং কি আপনার লক্ষ্য উদ্দেশ্য, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্যারিয়ার পাথটা সেট করতে হয়। তো সেখানে আমি মনে করি যে আপনার টার্গেট যদি হয় ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যদি বাংলাদেশে থাকেন এবং ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান এই সেক্টরে, তো পিএইচপি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট চয়েস ল্যাঙ্গুয়েজ। তো এটা যদি ল্যাঙ্গুয়েজ চয়েস হয় এবং তার পরবর্তীতে যে কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন, তো অবশ্যই একাডেমিক্সে কিন্তু আমাদের খুব ভালো একটা পিএইচপি কোর্স আছে, যেটাতে আপনারা এনরোল হতে পারেন। তো এখানে কিন্তু আমাদের যে পিএইচপি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেক বিষয়ই আমাদের এখানে ডিটেলস আলোচনা করা হয়। তো পিএইচপি তে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু আপনি যেটা ধরতে পারেন যে 6 মান্থের মতো আপনার পিএইচপির ট্রায়াল পিরিয়ড যাবে, যে অ্যাজ আ বেসিক অ্যারে লুপ, ভ্যারিয়েবল ফাংশন, যে বেসিক জিনিসগুলো আছে এগুলা শিখতেই। আর এর পরবর্তীতে যখন আপনি এই বেসিক গুলা কমপ্লিট, যেটাকে সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মডিউল বুঝা। আপনি বানান, আপনি জানেনই না অ্যাকচুয়ালি এর ভিতরে কি থাকে বা কতগুলা মডিউল থাকে এবং এন্ড ডেপ কত কিছু থাকে। তো এগুলা নিয়ে আপনার বিজনেস নিয়ে ভালো বুঝতে হবে। সেগুলা নিয়েও আপনার একটু পড়াশোনা দরকার, প্রয়োজন আছে, যেটা আপনি হয়তো এক্সপিরিয়েন্সের কারণে সেটা আপনার গ্যাদার হয়ে যেতে পারে। তো এই দুটা জিনিসের কম্বিনেশন হইতেও আরো ধরে নেন যে আপনি 6 to 8 মান্থ আপনার সময় লেগে যাবে সিস্টেম বুঝতে, যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে জিনিসটা, বা আপনি কিভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন। তো আপনি যদি ধরে রাখেন যে 1 থেকে 1.5 বছর আপনি একটু ভালো সময় দিতে পারবেন এখানে, আমি এবারও বলতেছি 4 to 5 আওয়ার পার ডে হলে খুবই ভালো হয়। যদি না হয় সেক্ষেত্রে 2 to 3 আওয়ার মাস্ট। আরেকটা বিষয় যে আপনি প্রোগ্রামিং যদি সাপোজ 15 দিন গ্যাপ রাখেন বা 1 মাস গ্যাপ রাখেন, তো দেখবেন যে আপনি অনেক কিছুই ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আর অ্যাজ এ বিগিনার হলে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যায় পরবর্তীতে এটা মেকআপ করে নিয়ে আসা। তো আপনি যদি ফ্লোটা মিস হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট পরবর্তীতে সেটা কন্টিনিউ করা। তো আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, যে স্টুডেন্টদের সাথে মিশতে গিয়ে বা তাদের নিয়ে কাজ করতে গিয়ে যেটা আমাদের এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ, যে অনেকেই দেখা যায় যে একটা প্রবলেমের ভেতরে পড়লো বা কোনো একটা সমস্যার কারণে সে একটা গ্যাপ হয়ে গেল, পরবর্তীতে দেখা যায় সে যখন আবার কাম ব্যাক করে, সে যে ক্লাসগুলো মিস করছে সেগুলো কিন্তু সে আর রিকভারি করতে পারে না। সে ভিডিও দেখেও কিন্তু অ্যাকচুয়ালি হয় না, কারণ আমাদের লাইভ সেশনে যেভাবে ইন্টারঅ্যাক্টিভিটিটা হয় পরবর্তীতে কিন্তু এটা মিসিং হয়ে যায়। তো সবার আগে যে আপনার স্থির করতে হবে মাইন্ড, যে আপনি কি করবেন। আপনার 1 থেকে 1.5 বছরের একটা কমপ্লিট মিশন এন্ড ভিশন ক্লিয়ার করতে হবে, সেটা মান্থ বাই মান্থ এক্সিকিউট করতে হবে। এন্ড আমার মনে হয় এটা খুবই সহজ এবং খুবই ভালোভাবেই সম্ভব যদি আপনি সেই মিশন এন্ড ভিশনটাকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। অসাধারণ ভাই, আপনার আসলে পুরো প্ল্যানটা এত সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে বলতে গেলে ভাইয়া, যখনই আমরা পিএইচপি ডেভেলপারদের নিয়ে কথা বলতে চাই, তখন তারা মাঝে মাঝে বিভিন্ন হীনমন্যতায় ভোগে। তারা মনে করে পিএইচপি হয়তো বা মার্কেট ভ্যালু খুবই কম, এএসপি ডট নেট যারা আছে বা জাভা ডেভেলপার যারা আছে তাদের মার্কেট ভ্যালু অনেক বেশি, যার জন্য অনেকের মধ্যে একটা মানে খুবই হীনমন্যতা কাজ করে। তো এই ক্ষেত্রে ভাই আপনি কি বলবেন? ওকে, তো আপনি যদি কন্ট্রিবিউশন লেভেল থেকে দেখেন, আমি যদি স্ট্যাটিক্স থেকে আলোচনা করি, তো স্ট্যাক ওভারফ্লোর দেখা যাবে যে 5% কোশ্চেনও কিন্তু এখন পিএইচপি নিয়ে হচ্ছে। গিটে যদি যান, টপ 10 ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু আপনি পিএইচপি কে পাবেন। তাছাড়া যদি আপনি বিভিন্ন কমিউনিটিতে যান, তো এখন কমিউনিটির কথা বাদ দিলাম, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ যান তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে 80% ওয়েবসাইট কিন্তু এখনো পিএইচপি দিয়ে তৈরি। আমি ধরলাম যে আজকে থেকে আর পিএইচপি তে কেউ কাজ করবে না, সবাই পিএইচপি বন্ধ করে দিল কাজ করা। তো এই যে 80% ওয়েবসাইট যে অনলাইনে আছে পিএইচপি তে তৈরি, এটা কে মেনটেন করবে? এগুলা কি বন্ধ হয়ে যাবে বা এগুলা কি আর কাজ করবে না? তো অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ একদিনে গ্রো হয় না।
এবং কমিউনিটিটাও কিন্তু একদিনে গ্রো হয় না। অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ আছে, গুগলের অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ডার্ট। দেখেন আপনার কিন্তু 2017-18 এর দিকে ওরা কাজ করা শুরু করছে, এখনো কিন্তু কমিউনিটি ওইভাবে বিল্ড আপ হয়ে পারে নাই। তো আপনি যখন R&D করতে যাবেন, আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে টাইম দিবেন, বা আপনি যখন এটাকে নিয়ে প্রবলেমে পড়বেন, প্রবলেম সলভিং এর জন্য কাউকে খুঁজবেন বা অনলাইনে সার্চ দিবেন, তো সেরকম কোনো অ্যান্সার কিন্তু পাবেন না, বা সে কমিউনিটি গুলো মিসিং। তো সেক্ষেত্রে পিএইচপি কিন্তু খুব ভালো একটা কমিউনিটি অলরেডি গ্রো করে ফেলছে, যেটার কারণে আপনি যে কোনো প্রবলেমে আপনি যে কোনো সময়ে অনলাইনে সার্চ দিলে সেটার সলিউশন গুলো পাবেন। এবং পিএইচপি কিন্তু অলরেডি একটা বিশাল বড় মার্কেট প্লেস দখল করে রাখছে, যেটা এত সহজ না একদিনে বা এক বছরে, বা আমি মনে করি আগামী 5 বছরেও সম্ভব এটা ডাউন করে নিয়ে আসা। এবং পিএইচপি কিন্তু অলরেডি যেসব ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে কাজ করতেছে, কোঅর্ডিনেটর ছিল 2014-15 পর্যন্ত, এখন লারাভেল যেভাবে কাজ করছে এবং যেসব নতুন ফিচার গুলো নিয়ে আসতেছে, আমার মনে হয় যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সামনে এটা একটা ভালো লেভেলে কম্পিটিশন ক্রিয়েট করবে। আর আপনি অ্যাজ আ যদি ওয়েব প্রোগ্রামার হিসেবে চিন্তা করেন, তো আমি 1 নম্বরে রাখবো অবশ্যই পিএইচপি। তবে মার্কেট ভ্যালুর কথা চিন্তা করলে দেখা যায় যে আহ, দেখা যায় জাভা বা আপনি পাইথন যদি ধরেন, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর এক্সপার্ট। দে আর নট অনলি ফর ওয়েব। আপনি জাভা নিয়ে কাজ করতেছেন, এটা এখন কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট, এটার সাথে পিএইচপির কখনোই কম্পিটিশন হবে না। ঠিক আছে, হয়তো বা জাভার কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ওয়েব নিয়ে কাজ করতেছে, পিএইচপির সাথে কম্পিটিশন হতে পারে, কিন্তু সেটা খুবই নগণ্য। তো সেক্ষেত্রে পিএইচপি আমি মনে করি যে এখন পর্যন্ত আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভার বেস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে এনভায়রনমেন্ট ওয়াইজ সবকিছু ওয়াইজ পিএইচপি কিন্তু সবার ফার্স্ট চয়েস। এবং বাংলাদেশের থেকে কিন্তু পিএইচপির চাহিদাটা, ওই যে আমি একটু আগে যে মার্কেট প্লেসে এবং জব মার্কেটে যে স্ট্যাটিক্স আছে সেটা আপনাদের তুলে ধরলাম, তো সেক্ষেত্রে কিন্তু জব মার্কেটেও কিন্তু পিএইচপি এখন 1 নম্বরে বাংলাদেশের দিকে। অসাধারণ অসাধারণ ভাইয়া, তার মানে আপনার কথা যেটা বোঝা গেল সেটা হচ্ছে গিয়ে যারা সেক্টরে কাজ শুরু করতে যাচ্ছি বা যারা সেক্টরে কাজ করছি, হতাশার কিছু নেই। যদি আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, সেটা আপনি যে ল্যাঙ্গুয়েজই কাজ করেন না কেন। ভাইয়া, এখন বর্তমান সেক্টরে আসলে কিন্তু সবাই চায় ফ্রিল্যান্সিং করতে, সবাই চায় খুব অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। সো আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব বা করছি বা শুরু করতে যাচ্ছি, এখানে ফ্রিল্যান্সিং সেক্টরটা কেমন, মানে এটা কি ভালোভাবে কাজ শিখলে বা কাজ পাওয়া যাবে বা কাজ করা যাবে? না, কাজ পারার বিষয়টা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কতটুকু স্কিলড। তো এখানে দেখা যায় যে অনেকেই বলে আমি কাজ পাই না বা কাজ পারি না, বা আমি সেরকম কিছু করতে পারছি না। তো আপনি দেখেন যে অ্যাকচুয়ালি সে কি কাজ আদৌ পারে কিনা। তো যদি কাজ পারেন তো কাজ পাচ্ছেন না এরকম লোক আমার জানা মতে কেউ নাই। ঠিক আছে, তো বুঝতে হবে যে আপনার হয়তোবা সেখানে কোথাও ল্যাকিংস আছে। সেটা এমন হতে পারে যে আপনার ক্লায়েন্টের সাথে ডিলিংস নিয়ে ল্যাগ থাকতে পারে, আপনার পার্সোনাল সমস্যা থাকতে পারে, বা আপনার আওয়ার রেটে প্রবলেম থাকতে পারে, আপনার প্রোফাইলে প্রবলেম থাকতে পারে, আপনার এক্সপিরিয়েন্স প্রবলেম থাকতে পারে। তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু। তো ফ্রিল্যান্সিংটা কিন্তু আমরা ধরি যে ফর দ্য এক্সপার্টস। তো আপনি অনলাইনে যাচ্ছেন, এখানে বিদেশি একজন বায়ার থাকবে, সেখানে আপনি তার সাথে নেগোশিয়েট করে সেই কাজটা নিয়ে আসবেন এবং এক্সিকিউশন করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি এক্সপার্ট না হন বা আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না থাকে, অনেক ডেভেলপার আছে ইংলিশ ভালোভাবে বলতে পারে না, বা আপনার ভালো কমিউনিকেশন স্কিল না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সবকিছু থেকেই আপনাকে কিন্তু নিজেকে এক্সপার্ট করে তুলতে হবে। ফ্রিল্যান্সিং ইজ ফর এক্সপার্ট, আমি এক কথায় বলতে চাই যে এখানে আওয়ার রেট কিন্তু অনেক ভালো এক্সিকিউট করতেছে অনেক ফ্রিল্যান্সার। তো সেক্ষেত্রে আপনার সবার আগে যেটা মাথায় রাখতে হবে যে আপনাকে এক্সপার্ট হতে হবে। তো এক্সপার্ট হলে সেখানে আপনার জন্য খুবই ভালো একটা কাজ করার অপরচুনিটি আছে। তাহলে ভাই ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে যদি কেউ স্কিলড হই এবং তার সাথে একটু কমিউনিকেশন সেক্টর ডেভেলপ হয়, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়, তাহলে তার জন্য কাজ পাওয়া এবং কাজ করা খুবই সহজ হবে, খুব কঠিন কিছু হবে না। ভাইয়া, আপনি তো আমাদের যতটুকু আমরা আপনার সম্পর্কে জানি যে আপনি বাংলাদেশের অনেকগুলো ভালো ভালো কোম্পানি লাইক বিআইটিএম, পিপল অ্যান্ড টেক, বিআইটি, বিভিন্ন জায়গায় আপনি কোর্স নিচ্ছেন, কোর্স করাচ্ছেন, এবং আমরা খুবই লাকি এনাফ যে আপনার অনেক সময়ের মাঝখানে আপনি আমাদের সাথেও সংযুক্ত হয়েছেন এবং আপনার সাথে আমরা ফিজিক্যালি একটা অনলাইন ট্রেনিং, লাইভ ট্রেনিং অফার করতে যাচ্ছি। তো যদি ভাইয়া কাইন্ডলি আপনি একটু আউটলাইন একটু বুঝিয়ে বলতেন যে আসলে আপনার এই কোর্সে আমরা কি কি শিখতে যাচ্ছি, একটু যদি ভাইয়া বলতেন। ওকে, তো সেটার জন্য আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। জি।
ওকে, তো এখানে যেটা হলো যে আমাদের প্রথমত আমরা যে মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে আমি যে প্রবলেমটা পাচ্ছি, আমি সেখানে প্রবলেম সলভিং এর জন্যই আসলে কোর্সটা রেডি করা। তো এখানে শুধুমাত্র অ্যাজ আ ডেভেলপার হিসেবে চিন্তা না, আপনি যদি চিন্তা করেন যে বর্তমান মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি প্রবলেম যে জিনিসটাতে হচ্ছে সেটা হলো ই কমার্স। অ্যাজ আ বাংলাদেশের পার্সপেক্টিভে প্রচুর স্টার্ট আপ গ্রো হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি অনেকেই আসলে স্টার্ট আপ নিয়ে খুবই এগ্রেসিভ এবং খুবই ভালো কাজ করছে। কিন্তু এটার প্রবলেম যেটা হচ্ছে যে একবার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিভাবে লাইফ সার্কেলটা জেনারেট হচ্ছে, কিভাবে আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা ডেভেলপ করবেন, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন, এবং সেখানে পেমেন্ট গেটওয়ে কিভাবে ইন্টিগ্রেট করবেন, কিভাবে আপনার পুরো সাইকেলটা জেনারেট হবে, কি কি মডিউল রাখবেন। আমরা কিন্তু এই প্রবলেমটা, আমি পার্সোনালি যেটা মনে করি, এই প্রবলেমটা সলভিং এর জন্যই আমি এই কোর্সটা লঞ্চ করা। তো এখানে আমাদের অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি। সেখানে আমি এই জন্য টাইটেলটা ই কমার্স পেমেন্ট গেটওয়ে সহ রাখছি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি 10টার মতো ক্লাস পাবো, লাইভ সেশন, এবং প্রত্যেকটা ক্লাসই 1 আওয়ার করে হবে। তো সেখানে আপনাদের বেসিক যে কাজগুলো হবে, যে ফার্স্ট ক্লাসে আমরা হয়তো বেসিক পিএইচপি যে কাজগুলো আছে, এই যে সিনট্যাক্স, অ্যারে, লুপ, ভ্যারিয়েবল, ইফ এলস এবং ফর লুপ, হোয়াইল লুপ, যে আমাদের বেসিক যে লুপের কনসেপ্ট প্লাস আদার যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ফার্স্ট ক্লাসে। এবং সেকেন্ড ক্লাসে যেটা হলো আমাদের অ্যারে, স্ট্রিং, যে লাইব্রেরি গুলো আছে প্লাস ফরম্যাট থেকে আমরা কানেক্ট করে কিভাবে পিএইচপি তে সার্ভারের ডাটা বেজের সাথে কমিউনিকেট করতে পারি, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যেটা দেখবো যে সেশন, কুকিজ এবং এই রিলেটেড, যেখানে আপনার যখন আপনি লগিং সিস্টেম করবেন তখন কিন্তু পুরাটাই আপনার সার্ভার সেশনে আপনার ডাটা রেখে দেন আপনার এই কমিউনিকেশন গুলো এক্সিকিউট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা থার্ড এবং ফোর্থ ক্লাসে যে জিনিসগুলো দেখবো, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করছে কিনা সেটা ফাইনাল কনফার্মেশন জন্য। তো মেইল সার্ভারটা কিভাবে সেট আপ করে আমরা কিভাবে সার্ভার থেকে মেইল পাঠাতে পারি পিএইচপির মাধ্যমে, সেটা দেখবো। ওকে, তো ডে 5-এ আমরা চলে আসবো, যেহেতু আমাদের লগিং সিস্টেমটা ডান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা কাজ করলাম, সাথে ফর্মের সাথে কিভাবে ডাটা কমিউনিকেট করতে এটাও দেখলাম। ফিফথ ক্লাসে যেটা হবে যে আমরা মেইন যে মডিউল, আমি মনে করি যে আপনি যদি একটা ই কমার্স সাইট চালাতে চান, তিনটা জিনিস আপনার অবশ্যই লাগবে। একটা হলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আর একটা হলো প্রোডাক্ট। তো ক্যাটাগরিতে যেটা হবে যে আপনি ক্যাটাগরি যখন তৈরি করবেন তখন সেখানে কিন্তু ইনসার্ট, ডিলিট, আপডেট, ভিউ এই সবগুলো অপশনই থাকতে হবে। এগুলো কেন থাকে? যে আপনি মনে করেন একটা ক্যাটাগরি রাখলেন, তো সেই ক্যাটাগরি কিন্তু এমন লাগতে পারে বা ওটাকে আপডেট করা লাগতে পারে, আপনার অনেক কিছুই চেঞ্জ হবে আপনার যে ই কমার্স সাইট। বা সাব ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয় পরবর্তীতে আমাদের জিনিসটাই দেখবো। ওকে, দেন হলো আমাদের যে কাজটা, আমাদের সাব ক্যাটাগরি ডান, প্রোডাক্ট ডান, এই জিনিসগুলো যখন আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করে পুরা কাস্টমাইজেশন ফরম্যাটটা রেডি করে ফেলবো, আমাদের সিএমএস টা পরবর্তী চলে আসবো আমরা ফ্রন্ট এন্ডে। তো আমাদের এখানে রোল থাকবে দুটা, মেইনলি অ্যাডমিন এবং ইউজার। তো এখানে আমরা জাস্ট ফর ডেমো, আমি যদি রোল দুটা তৈরি করতে পারি, আপনি ফিউচারে আরো 10টা তৈরি করতে পারবেন। এই দুটার কনসেপ্ট আপনার খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে আপনি সবই পারবেন অ্যাকচুয়ালি। তো এখানে আমরা যে যেটা দেখবো, এটা দেখার পরে পরবর্তী জিনিস যে আমারই করে দিতে হবে এমন না। এমন হতে পারে অনেক কিছু কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারলে আপনি নিজেও করতে পারবেন। তারপরেও তো আমি হেল্প সাপোর্টের জন্য অবশ্যই আছি, কিন্তু আমার কনসেপ্ট যেটা হলো যে আমি কোর কনসেপ্টটা এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে পরবর্তীতে আপনারা এর এক্সটেনশনটা ঠিক মতো করতে পারেন। এক্সটেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসতেছি আমরা যে লগ ইন করে ডে 8-এ ফ্রন্ট এন্ডে চলে আসবো, যেখানে আমাদের প্রোডাক্ট গুলা ভিজুয়ালাইজ হয়ে যাবে, যেগুলো আপনি সুন্দরভাবে ব্যাক এন্ডে আপলোড করছেন এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রেখেছেন, সেগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে এখন ঠিকভাবে শো করবে। এবং সে প্রোডাক্ট গুলো ইমেজ সহ শো করবে, ইমেজ, ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, এবং সে এমন হয়তো মাল্টিপল ইমেজ, এটাও মাল্টিপল ইমেজ সহ সবকিছু শো করবে।
ওকে, তো আপনি এখন প্রোডাক্টটা পেয়ে গেছেন। এখন যেটা হলো যে আপনি যদি সেটাকে কিনতে চান, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেটা কিন্তু আপনার অ্যাড টু কার্ট করতে হবে, শপিং কার্টে অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু একটু ইন ডেপথ সেশন নলেজ লাগবে যে আপনি কিভাবে একটা ডাটা সেশনে পুশ করবেন এবং পরবর্তীতে সেটা সেই সেশনে ওটা আবার আপডেট করবেন বা রিমুভ করবেন। সেখানে কিন্তু আমরা পুরো পিএইচপি দিয়ে, কোর পিএইচপি দিয়ে এই জিনিসটা করতেছি। তো সেখানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের সেশনের সাথে। এবং আমরা লাস্টে যেটা করব একবারে, সেটা হলো অর্ডারটা সাবমিট করব এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে আমরা এখানে স্ট্রাইপটা দেখার চেষ্টা করব। তো স্ট্রাইপটা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, এটা আপনারা জানেন। তো স্ট্রাইপটাতে আমরা ডেমো মোডে নিয়ে দেন আমরা স্যান্ডবক্স মোডে নিয়ে আমরা এই ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করব এবং পরবর্তীতে যে অর্ডারটা আমাদের হয়েছে সেটা আমরা অর্ডার লিস্ট পেজে শো করাই দেবো। একটা লিস্টিং পেজ আছে যেখানে এই অর্ডারটা কমপ্লিট আকারে শো করবে। তো এটাই হলো আমাদের মোটামুটি টোটাল কোর্সের ওভারভিউ। অসাধারণ ভাই, অসাধারণ, সিরিয়াসলি। মানে আমার ধারণা কেউ যদি এই কোর্সটা পুরোপুরি শেষ করতে পারে, তার একটা প্রোডাক্ট তার হাতে নিয়ে সে কোর্স থেকে বের হবে। জি। আর আপনাদের সবার জ্ঞাতার্থে একটা ইনফরমেশন শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে গিয়ে যে একটা কমন প্রশ্ন সবার কাছে থাকে, আমরা যখন কোনো একটা অনলাইন কোর্সে ভর্তি হব বা হই, তখন আমরা কিভাবে লাইফ টাইম সাপোর্ট পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখনই কোনো একটা কোর্সে ভর্তি হচ্ছেন, তখন আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে বা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে, যেখানে হয়তো বা প্রতিদিন ট্রেনার আপনাদের ক্লাসের লিঙ্কগুলো দিবে বা আমরা এই লিঙ্কগুলো দিব, আপনার এই ক্লাসে জয়েন করবেন এবং তার পরের দিন ক্লাসের ভিডিওগুলো প্রোভাইড করে দেওয়া হবে, যেন আপনি সেটা লাইভ থেকে অ্যাক্সেস করতে পারেন, ফেসবুক গ্রুপেই পাওয়া যাবে। আর শুধু তাই না, আপনি যখনই কোনো একটা প্রবলেম ফেস করবেন, আপনি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ ট্রেনার আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবে। ভাই আমি কি ঠিক বলছি কিনা? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, জি। ওকে। আজকে সেশনটা ভাইয়া মূলত এটা নিয়ে ছিল যে কিভাবে আমরা সবগুলা ক্লিয়ার শুরু করব। এত ব্যস্ততার মাঝেও ভাই আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই ব্যাচটা শুরু করব, সেটা হয়তো বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আমরা শুরু করব, কিছুদিনের মধ্যে আমাদের ওয়েবসাইটও চলে আসবে। তো তখন ইনশাল্লাহ আমরা আপনার সাথে আবার বসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আমাকে কল করার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের সবাইকে বলছি, আমরা যারা ভিডিওটা দেখছি বা কোনো যদি কোনো কোশ্চেন্স থাকে, আমরা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমাদের ফেসবুক যে একাডেমিক্সের পেজ আছে বা গ্রুপ আছে আপলোড হয়ে যাবে। আপনাদের যে কোনো মতামত বা যে কোনো কোশ্চেন্স আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী সময় ট্রেনার অথবা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।